ধুবুৰীৰ কালাহাট গাঁও পঞ্চায়তত ব্যাপক দুৰ্নীতি। ধুবুৰীৰ কালাহাট গাঁও পঞ্চায়তৰ কচুৱাখাজ দ্বিতীয় খণ্ডৰ গাঁৱত অৰুণোদয় আঁচনিত অনিয়মৰ অভিযোগ উঠিছে। 7 গৰাকী বিধৱা মহিলাক দিয়া নাই অৰুণোদয় আঁচনিৰ তালিকাত নাম। বিধৱা মহিলাৰ পৰিৱৰ্তে স্বামী থকা মহিলাক অৰুণোদয় আঁচনিৰ তালিকাত অন্তৰ্ভুক্ত কৰিছে। প্ৰতিগৰাকী হিতাধিকাৰীৰ পৰা ধন সংগ্ৰহ কৰাৰো অভিযোগ উঠিছে ভুক্তভোগী বিধৱা মহিলাসকলৰ। চৰকাৰৰ নীতি নিৰ্দেশনাক জলাঞ্জলি দি অৰুণোদয় আঁচনিৰ নামত ধন সংগ্ৰহত নামিছে কচুৱাখাজ দ্বিতীয় খণ্ড গাঁৱৰ অৰুণোদয় আঁচনিৰ সদস্যসকল। কচুৱাখাজ দ্বিতীয় খণ্ড গাঁৱৰ 254 নং বুথ কেন্দ্ৰৰ সদস্যসকলে কৰিছে অৰুণোদয় আঁচনিৰ নামত ধন সংগ্ৰহ। ভুক্তভোগী বিধৱা মহিলা আনিছা বেগমৰ পৰা 1700 টকা লোৱাৰো অভিযোগ উঠিছে। কিন্তু অৰুণোদয় আঁচনিৰ তালিকাত অন্তৰ্ভুক্ত কৰা নাই সেই মহিলাগৰাকীৰ নাম। আজিজুল হক, মুফাছেল হক, আশ্ৰাফুল হক, শ্বহীদুল হক, মহিদুল হক এইসকলে কৰিছে অৰুণোদয় আঁচনিৰ নামত ধন সংগ্ৰহ। এতিয়া ধুবুৰী জিলা আয়ুক্তই কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া সময়ত হ'ব লক্ষণীয়। নমস্কাৰ, মোৰ নাম আনিছা বেগম, মোৰ ঘৰ কচুৱাখাজ পাট্টু। কি হয়েছে? মানে আমি অরুণোদয় বিষয়ে আমরা গরিব, মানে আমার স্বামী নাই, ডিভোর্স হয়েছে। হ্যাঁ, তা আমরা সবাই গরিব, কারো স্বামী নাই। ছেলে জেনুয়ের ওলি আমরা না দিয়ে ছেলে অজনীয় ওলি যার স্বামী আছে তার গেলে দিছি, যার বিল্ডিং আছে, জমা জমি সব আছে, চাকরি করে তার দিছি। আর আমার তো কিছু নাই, আমার ঘর থাকলেও আমার একটা ঘর নাই। হ্যাঁ, তার কারণে তো আমার দিন আমরা এলি সরকারের কাছে আমরা হিমন্ত সরকারের কাছে আমরা বিশেষ চাই, তদন্ত চাই। কোনে কোনে আছিল মেম্বারত? মেম্বারত আছিল আজিজুল হক, আশরাফুল হক, তারপর শহীদুল হক, আর আছে মোতালেব নাম। একেসকলে কিয় বিধৱাসকলক নিদি বেলেগক কিয় দিলে? কিয় দিলে? মই বিজেপির বুথ প্রেসিডেন্ট নতুন হয়েছে, মোর এগেস্টত একো কৰা নাই। ছেলে ইর কামগুলো ই করেছিল, আমার একটা নয়। কিয় দিলে সিহঁতক? কিয় দিলে? আপোনাক কিয় নিদিলে? আপুনিতো বিধৱা। ইয়াত কেইজন আছে? ইয়াত 9 জন আছে। বিধৱাবিলাকক এৰি দিলে কিয় আৰু বেলেগক কিয় দিলে? বিধৱাগুলো মোর আমার যেটা ইর ফ্যামিলিটা আছে, ফ্যামিলিটা অলরেডি সব নিছিল। 14টা 15টা মানে ফ্যামিলিরে নিছিল, সবার স্বামী আছে। আর আমার তো কারো স্বামী নাই, আমার একটা ওই না নাই দেখা নিছিল। মোট টাই কছিল দুই খরচ চাইছিল, আমি নিয়ে দিছি আমার সবারে টাই 500 1000 করে নিয়ে খরচে দিয়ে দিছি। কামগুলি যাতে ধন আমার হয়, গরিব মানুষের আমি পয়সাই নিয়ে আমার কাম করে না। আপুনি কিমান টকা দিছে? 2000 টাকা দিছি। সবৰে পৰা পইচা লৈছে? সবারে পৰা 500 1000। কিমান কিমান পইচা লৈছে? আপোনাৰ পৰা কিমান লৈছে? মোটাই 2000 নিছে। ইয়াত দেখা গৈছে ইয়াত 9 জন আছে মানুহ না, তাৰে 7 জন বিধৱা মানুহ। এই 7 জন বিধৱাক এৰি দিছে আৰু স্বামী থকা মানুহক, স্বামী থকা মানে মহিলাসকলক দিছে। জমা জমি আছে, বিল্ডিং পর্যন্ত আছে, চাকরি করে তাক দিছে। আপোনাৰ হিচাপত কি এখেতসকলে পইচা লৈ পেলাই দিছে নেকি? পইচা লৈ পেলাই দিছে নেকি সদস্যবিলাকে? সদস্য পয়সা দিছি। জিলোর মা, হ্যাঁ, অঙ্গনবাদী আশা কর্মী, ওই বেতন পায়, তার নিছিল। আর আমার নিয়ে নাই, আমার তো কিছু না করি, আমরা বেকার। এখেতসকলে আপোনাৰ পৰা 2000 টকা, আপোনাৰ কিবা এভিডেন্স আছে নেকি? প্ৰুফ আছে নেকি পইচা লোৱাৰ? কি প্ৰুফ আছে? মই ভিডিও কৰি নিছো, টকা আমাক দিছো, মই ভিডিও কৰি নিছো। ভিডিও আছে আপোনাৰ তাত? এতিয়া চৰকাৰক কি জনাব? সরকারের কাছে আমরা বিচার চাই। আমার কিও না হলে, আমরা তো বিধবা, 1 নম্বর লিস্টত আমরা গাইডলাইন দিছি, আমরা পাই। আর আমাক না দিয়ে ছেলে স্বামী আছে, যারা ওইরকম চাকরি করে তার হয়, আমার না করে না। আমার তদন্ত করে আমরা বিচার চাই সরকারের কাছে। নিউজ ডেস্ক রিপোর্ট, এনি ভাৰত 24। ৰঙাপাৰা বাসীৰ বাবে সুখবৰ। আপুনি যদি দুচকীয়া বাহন ল'ব বিচাৰিছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কোনো প্ৰয়োজন নাই। আপুনিও আহিব পাৰে DBP এছ'চিয়েটলৈ, বাজাজ টু হুইলাৰ ডিলাৰ। আমাৰ ঠিকনা ৱাৰ্ড নং 8, ঠাকুৰবাৰী ৰোড, ডাকঘৰ, ৰঙাপাৰা, জিলা শোণিতপুৰ। আমাৰ
যোগাযোগৰ নম্বৰ 9435707133 9707967285285